নমস্কার। আজকে অমর 21শে ফেব্রুয়ারি। আমার পাশে আছেন এই ত্রিপুরা রাজ্যের বিখ্যাত কবি, যার অনেকগুলো কাব্যগ্রন্থ বেরিয়েছে, মৃদুল দেবরায়। কবি আমার বন্ধু এবং আমরা একই স্থানের, আমাদের শৈশব কেটেছে কাকরাবন, আমাদের জন্মস্থানে। তা আমি ব্যক্তিগতভাবে কবি মৃদুল দেবরায়ের কবিতা পড়ে ভীষণভাবে আপ্লুত এবং প্রভাবিত। তো আজকে এই অমর 21শে ফেব্রুয়ারিতে আমরা প্রতিবারই কিছু না কিছু একটা করার চেষ্টা করি। অন্যান্য বছর আমরা লং ড্রাইভে যেতাম, কবিতা পড়তাম, অনেক সময় বাইকেও যেতাম। তো আজকে সকালবেলায় এই 21শে ফেব্রুয়ারির ভাবনা নিয়ে আমি একটা কিছু লাইন লেখার চেষ্টা করলাম। তো সেই সুবাদে আমি আবার আমার বন্ধুবর কবি মৃদুল দেবরায়ের পড়া, মানে কবিতার প্রতি যে পড়া, উনি একটা মৃত কবিতাকেও উনি একটা ভালো প্রাণ দান করতে পারেন। তো সেই সুবাদে আমার বন্ধু বললেন যে আজকে আমার লেখা কবিতাটা সে পাঠ করবে। তো আমি বন্ধুকে বলবো যে একটু ওনার শ্রীমুখে আমার লেখাগুলোর একটু শুনতে চাই। তো এবারে কবি মৃদুল দেবরায় আপনাদের সামনে। আমি ততটা বড় কবি নই। ব্যক্তিগতভাবে রাজু ভৌমিক আমাকে প্রচণ্ড ভালোবাসে বলে অনেক উপাধিতেও মহিমান্বিত করলো। যাই হোক, সব কিছুই মা সরস্বতীর দান, এবং রাজুও একজন মাথা থেকে পা অবধি একজন কবিতা প্রেমী মানুষ, কবি মানুষ, এবং সবসময় কবিতা নিয়ে চিন্তা করে, এবং জীবনে অনেক ঝড়ঝাপটার পরও এই একটা কবিতা এবং আবৃত্তি, এই শিল্পটা নিয়ে ওর প্রচেষ্টার কোনো অভাব নেই, এটা বলতে আমার কোনো দ্বিধাও নেই। তাই আজকে রাজুর কবিতাটা পড়ছি। কবিতাটার নাম 21শে স্ট্যাটাস। রাজু ভৌমিক। মা বলে ডাকি যখন শহীদের ছায়া থাকে, ভাষা শুধু শব্দ নয়, জীবনও যেন ডাকে। স্ক্রিনে আজ হাজার ভাষা, ঝলমলে আলো, মাতৃভাষা ভালোবাসা আঘাত ছিল ভালো। 21 শেখায় মাথা নত, কিন্তু মেরুদণ্ড সোজা। মৃত্যু দিয়ে প্রমাণ হলো মাতৃভাষা নয় যে বোঝা। 21 মানে রক্তে লেখা প্রথম প্রথম স্ট্যাটাস। ভাষার জয়ে ধ্বংস হবে, ভাষার জয়ে ধ্বংস হলো সমস্ত নেক্সাস। অসংখ্য ধন্যবাদ কবি। উনি অসংখ্য ধন্যবাদ বললেন, তারপর আমার দু একটা কথা আছে। কথা হলো 21শে ফেব্রুয়ারিটা কেন? 21শে ফেব্রুয়ারিটা হলো বাংলা ভাষাকে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে 1952 সাল নাগাদ উর্দুকে মাতৃভাষা করার চেষ্টা হয়েছিল। তার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শহীদ হয়েছিলেন। সে কারণে আন্তর্জাতিক স্তরে এই দিনটাকে মাতৃভাষা দিবস হিসেবে রূপান্বিত করা হয়েছে, এবং এই ভাষাটাকে যেন আমরা ব্যবহারিক এবং সমস্ত দিক দিয়ে লালন পালন করতে পারি, এটাই আমাদের কর্তব্য। ধন্যবাদ, এবং অশেষ ধন্যবাদ রাজু ভৌমিককে যে এই মাধ্যমে আমি কথা বলার সুযোগ পেয়েছি। এটা তো ঠিক।